চোখ হারানোর ঘটনাটা ঘটেছে, এটাও যাত্রাবাড়িতে। নো ট্রিটমেন্ট নো রিলিজের এই ঘটনাটা এটাও যাত্রাবাড়িতে। না না, আহতটা হয়েছে বিজয়নগরে এবং পানির ট্যাঙ্কের কাছে, এবং এটা ঘটেছে একটা সম্ভবত 19 তারিখ। 19 তারিখে হচ্ছে আবদুল্লাহ আল ইমরানের ঘটনা। ওইখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিলেন, ভালো মতো চিকিৎসা হয় নাই। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। আরও বিভিন্ন অনিয়ম, ক্যাবিন দেওয়া হয়নি, দুর্গন্ধে মানুষ থাকতে পারছিল না, সেইখানে তাদেরকে সহায়তা করার মতো লোক ছিল না। এ ধরনের বিস্তারিত বর্ণনা উনি দিয়েছেন। পারভিন কিভাবে একজন মুমূর্ষ রোগীকে, মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। তার চিকিৎসা করা হয়নি, 5 তারিখের আগে ভালো হবে সেটার বর্ণনা দিয়েছেন, 5 তারিখের পরে তার চিকিৎসা ভালো হয়েছে সেটা বলেছেন। উনি এই ঘটনার জন্য যারা দায়ী তাদের নাম বলেছেন, একজনের নাম বলেছেন এবং তার বিচার চেয়েছেন। এই বক্তব্যটা উনি এই মামলার প্রাসঙ্গিক না হয় এটা রেকর্ড হয় নাই। জি, উনি বলেছেন যে ওনার 2 সন্তান আছে, উনি অন্তঃসত্ত্বা, এই অবস্থায় এবং অন্ধ হয়ে গেছেন, এক চোখ দেখেন না, এই অবস্থায় উনি বিচার চান না। উনি আসলে তা না, ওনাকে যখন সাজেশন দেওয়া হয়েছে যে আপনি অসত্য কথা বললেন, তখন উনি বললেন যে আমার 2টো সন্তান আছে, একটা 9 বছর, একটা 4 বছর, তারা আমাকে দেখতে পাবে না, আর আমি অন্তঃসত্ত্বা, আমি এই অবস্থায় অর্থাৎ গর্ভ অবস্থায় কিভাবে মিথ্যা কথা বলব? আমি যা বলেছি সঠিক বলেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার গতকাল থেকে শুরু হয়েছে। ওপেনিং স্টেটমেন্ট দিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল সাহেব এবং লার্নেড চিফ প্রসিকিউটর। এরপরে প্রসিকিউশন পক্ষ থেকে গতকাল এই আন্দোলনের একজন অন্যতম ভিকটিম খোকন চন্দ্র বর্মনের জবানবন্দি নেওয়া হয়েছে। আজকে আরও 2 জন ভিকটিম, ইমরান, আবদুল্লাহ আল ইমরান এবং পারভিন, এই 3 জনের এই 2 দিনে জবানবন্দি নেওয়া হয়েছে। ডিফেন্সের পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে। ভিকটিমরা তাদের কিভাবে আহত হয়েছে, কারা এর জন্য দায়ী, তারা কাদেরকে দায়ী মনে করেন, কিভাবে ঘটনা ঘটেছে তার পূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালে দিয়েছেন। আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে এবং তাদের বক্তব্য উপস্থাপন করছে। পরবর্তী ধার্য তারিখ 6 এবং 7 তারিখ আছে। আমরা বাকি ধার্য তারিখে পর্যায়ক্রমে সাক্ষী উপস্থাপন করব।